সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। 2026 সালের নতুন বছরের হিসাব বিজ্ঞানের প্রথম ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা বা ক্লাসটা হবে নবম শ্রেণীতে নতুনভাবে যারা আমরা ব্যবসা শিক্ষা গ্রুপে এসেছি তাদের জন্য, অথবা বর্তমান যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আছি অথবা পরীক্ষার্থী যারা আছি 26 সালের, তাদের ক্ষেত্রেও অনেকটা কার্যকর হবে আজকের এই ভিডিও। যারা নবম শ্রেণীতে ব্যবসা শিক্ষা বিভাগে এসেছো তাদের একটি প্রশ্ন খুবই জানতে ইচ্ছে করে, আমরা যে কমার্স অথবা ব্যবসা শিক্ষা বিভাগে আসছি তার জন্য আমাদের কি কি বই পড়তে হবে। ব্যবসা শিক্ষা বিভাগের জন্য 3টি বই আছে। আমাদের ব্যবসা শিক্ষা গ্রুপের প্রধান বই হচ্ছে হিসাব বিজ্ঞান, তারপর আছে ফিনান্স ও ব্যাংকিং, 3 নম্বর বইটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তাহলে কমার্স অথবা ব্যবসা শিক্ষা বিভাগের যে প্রধান যেই বইটা হিসাব বিজ্ঞান। আসো এখন আমরা একটু জানব এই হিসাব বিজ্ঞানটা কে আনছে, কার বদৌলতে আমরা হিসাব বিজ্ঞান পড়ি, হিসাব বিজ্ঞানের জনক কাকে বলা হয়। আজকের ভিডিওতে আমরা এই হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে আমরা ডিটেলস ধারণা নেব। আসল শিক্ষার্থীরা, আমরা একটু জেনে নিই হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে, যার বদৌলতে ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান পড়ে থাকি। আসো আমরা একটু জানি হিসাব বিজ্ঞানের জনক। হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। ভালো করে মনে রাখবো, নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে কমার্সের বা ব্যবসা শিক্ষা বিভাগের যে সকল শিক্ষার্থী আসো, তোমাদের অবশ্যই এই নামটা সম্পর্কে মুখস্থ রাখতে হবে এবং নামটা সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা রাখতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানের জনককে লুকা পেসিওলি। আসো হিসাব বিজ্ঞানের এই যে জনক লুকা পেসিওলি, উনি যখন জন্মগ্রহণ করে তার একটা জন্ম নাম ছিল। লুকা পেসিওলির বাবা মা সুন্দর একটি নাম রেখেছিল। আমরা অনেকেই জানি না হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি, এইটুকু সবাই জানি, কিন্তু লুকা পেসিওলির যে একটি ভালো নাম বা তার জন্মের সময় তার বাবা মা যে একটা নাম রেখেছিল, যেটাকে আমরা বলি জন্ম নাম, এই নামটা আমরা অনেকেই জানি না। আসো লুকা পেসিওলির জন্ম নামটা আমরা জেনে নেই এবং জন্মগ্রহণ করছে কত সালে সেটা একটু জানি। লুকা পেসিওলি 1447 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত সালে? 1447 খ্রিস্টাব্দে। এবং জন্মগ্রহণ করার পর লুকা পেসিওলির একটি জন্ম নাম হয় ফ্রা লুকা বার্থোলোমিও ডি পেসিওলি। আমি আবার একটু বলি, ফ্রা লুকা বার্থোলোমিও ডি পেসিওলি। এটা হচ্ছে লুকা পেসিওলির পূর্ণ নাম বা জন্ম নাম, যেটাকে আমরা সংক্ষেপে, তাকে এত বড় নাম হয়তো আমরা অনেকেই ডাকি না বা মনে রাখতে পারি না, যার কারণে সংক্ষেপে বলি লুকা পেসিওলি। আসো লুকা পেসিওলির জন্মস্থান, কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন আমরা অনেকেই এটা জানি না, হয়তো আমাদের নবম দশম শ্রেণীর বইতেও এটা নাই। তা আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে তার লুকা পেসিওলি কোথায় জন্মগ্রহণ করছে। জন্মসাল হচ্ছে 1947 খ্রিস্টাব্দ। জন্মস্থান হচ্ছে সান সেপেলক্রো, তুস্কানি অঞ্চলের ইতালিতে। যেমন প্রত্যেকটা দেশের এক একটা জায়গা আছে, একটা অঞ্চল আছে, ঠিক সেরকমই ইতালি একটা দেশের নাম। ইতালি দেশের তুস্কানি অঞ্চলে সান সেপেলক্রো জায়গাতে লুকা পেসিওলি জন্মগ্রহণ করেন। লুকা পেসিওলি একজন ইতালীয় গণিতবিদ, দার্শনিক ও ধর্মযাজক ছিলেন। লুকা পেসিওলি ইতালীয় গণিতবিদ, মূলত তিনি গণিতবিদ এবং দার্শনিক ছিলেন, একজন ধর্মযাজক ছিলেন। এরপর আসো লুকা পেসিওলি প্রথম, লুকা পেসিওলি প্রথম ব্যক্তি যিনি মনে করো যে লিখিতভাবে দুতরফা দাখিলা পদ্ধতি, প্রথম ডাবল এন্ট্রি হিসাব লিখিতভাবে উপস্থাপন করেন, যেটাকে আমরা বলি দুতরফা দাখিলা পদ্ধতি। তিনি প্রথম এটা লিখিতভাবে উপস্থাপন করেছেন। লুকা পেসিওলি গণিতের উপর একটি বই লিখেছেন, যেটা তোমাদের নবম দশম শ্রেণীর বইতে 3 পৃষ্ঠায় দেওয়া আছে। লুকা পেসিওলি গণিতের উপর একটি বই লিখেন। এই বইটা লিখেছিলেন 1494 খ্রিস্টাব্দে। 1494 খ্রিস্টাব্দে
1494 খ্রিস্টাব্দে লুকা পেসিলি গণিতের উপর যে বইটা লিখেন, বইটার নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। যদিও শিক্ষার্থী বন্ধুরা বইটার নামটা একটু বড়, চেষ্টা করবে তোমরা একটু মুখস্থ রাখার জন্য। লুকা পেসিলি গণিতের উপর এই বইটা লিখেছিলেন। এরপর আসো, তিনি প্রথম এই বইতেই প্রথমবার ডেবিট ক্রেডিট সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন, যিনি অন্য কেউ এই ডেবিট ক্রেডিট সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেননি, করেছেন লুকা পেসিলির পরে। লুকা পেসিলি প্রথম ব্যক্তি যিনি প্রথমবার ডেবিট ক্রেডিট সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। এই লুকা পেসিলি হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, যেটাকে আমরা বলি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এইটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? এই লুকা পেসিলি। এরপর আসো সর্বশেষ যেটা, লুকা পেসিলির মৃত্যু। লুকা পেসিলি মৃত্যুবরণ করেন 1517 খ্রিস্টাব্দে। 1517 খ্রিস্টাব্দে লুকা পেসিলি মৃত্যুবরণ করেন ওই তুস্কানি সান সেপেলকোরো জায়গাতে, ইতালিতে। নিজ দেশেই তিনি জন্মগ্রহণ করেন, নিজ দেশেই তিনি মৃত্যুবরণ করেন। এই ইতালিতেই লুকা পেসিলির জন্ম, পড়াশোনা, বেড়ে ওঠা, সকল কিছুর উত্থান পতনের মূল জায়গা হচ্ছে এই ইতালিতেই। এই কারণেই ইতালির একজন বিশিষ্ট ব্যক্তি লুকা পেসিলিকে বলা হয়। তিনি লুকা পেসিলি একজন শিক্ষক ছিলেন, একজন ধর্মযাজক ছিলেন, একজন গণিতবিদ ছিলেন, একজন লেখক ছিলেন। লুকা পেসিলির বদৌলতেই আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করতে পারি, যার কারণে এই লুকা পেসিলিকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক, ফাদার অফ অ্যাকাউন্টিং। কাকে বলা হয়? লুকা পেসিলিকে ফাদার অফ অ্যাকাউন্টিং। আসো শিক্ষার্থীরা, লুকা পেসিলি সম্পর্কে আশা করি আমরা ভালোভাবেই ব্যাপক একটা ধারণা নিতে পেরেছি, যার জন্য এই হিসাব বিজ্ঞানটা আমরা খুব সহজেই পড়তে পারতেছি এবং আমাদের মাঝে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রগুলো, হিসাব বিজ্ঞানের যেই হিসাবের শ্রেণী বিভাগটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই লুকা পেসিলি, যার কারণে আমরা খুব সহজভাবে হিসাব বিজ্ঞানটা পড়তে পারতেছি এবং তার হাত ধরেই এই হিসাব বিজ্ঞানের ব্যাপকতা লাভ করেছে। পরবর্তীতে যত হিসাব বিজ্ঞানী আছে, হিসাব বিজ্ঞান বিশারদ আছে, তারা এটা ব্যাপকভাবে আমাদের মাঝে, শিক্ষার্থীর মাঝে উপস্থাপন করেছেন। যেহেতু লুকা পেসিলির হাত ধরেই এই হিসাব বিজ্ঞানের ব্যাপকতা বা বিশালতা এসেছে, যার কারণেই এই হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লুকা পেসিলিকে, ফাদার অফ অ্যাকাউন্টিং। আশা করি শিক্ষার্থীরা তোমরা লুকা পেসিলি সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। সামনের ক্লাসে এই হিসাব বিজ্ঞান সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেব। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেল আইকনটি চেপে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।